আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি সিলেটের জনপ্রিয় একটি রেসিপি শুটকি শিরা। সিলেটের যত গুলো খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুটকি শিরা। যারা শুটকি খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন যাই রান্নায়। এখানে আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি শুটকি দিয়ে দিব গরম পানির মধ্যে শুটকি শিরা তৈরি করার জন্য। এখানে আমি ছুরি শুটকি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাপা শুটকি, শীতল শুটকি, ছোট যে কোনো শুটকি দিয়েও এটা করতে পারেন। আমার হাতের কাছে ওই ধরনের ছোট শুটকি নেই, সেজন্য আমি ছুরি শুটকি দিয়েই করছি। একটু মিশিয়ে দিয়ে আমি কভার করে দিব যতক্ষণ পর্যন্ত না শুটকিগুলি একদম নরম হয়ে যায়। এখানে এখন আমি দেখে নিচ্ছি শুটকিগুলি নরম হয়ে গেছে। আস্তে আস্তে রান্না করতে করতে শুটকিগুলি আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। সেই সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি, লাল মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। একটা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো রসুন কুচি। অবশ্যই আপনারা রসুনটা ব্যবহার করবেন, শুটকির সাথে রসুনটা অনেক বেশি যায়। 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। একটু আমি মিশিয়ে নিচ্ছি সবগুলি একসঙ্গে। এখন আমি অ্যাড করে দিব বড় একটি আলু। আলুকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। মিশিয়ে দিয়ে আমি কভার করে দিব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসছে, 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আলুটা অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ অ্যাড করতে পারেন। আপনাদের হাতের কাছে থাকা ছোট মাছ, বড় মাছ, চিংড়ি মাছ, যে কোনো ধরনের মাছ অ্যাড করতে পারেন। সেই সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুটো বেগুনকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকের রেসিপিতে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। মিষ্টি আলু, কচুরমুখী, বরবটি। এই রেসিপিটা বিভিন্ন ধরনের সবজি, শুটকি, মাছ দিয়ে মাছের সংমিশ্রণে তৈরি করা হয়, সেজন্য খেতে খুবই অসাধারণ হয়ে থাকে। এখন আমি কভার করে দিয়ে বেগুনগুলিকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু বেগুন সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি রুই মাছকে। রুই মাছগুলিকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ অ্যাড করতে পারেন আপনাদের হাতের কাছে থাকা। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছকে একদম শুটকির সাথে মিশিয়ে নিয়েছি। কভার করে দিয়ে আমি বেগুনকে সিদ্ধ করে নিব। বেগুন আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পালং শাক। আপনারা যে কোনো ধরনের শাক এখানে অ্যাড করতে পারেন। পুঁই শাক, পালং শাক, কুমড়ার শাক, লাউ শাক, যে কোনো ধরনের শাক আপনাদের হাতের কাছে থাকা আপনারা দিতে পারেন। আমি আজকে পালং শাকটা অ্যাড করছি। 4-5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন শাকটা অনেকখানি নিচে নেমে এসেছে। আমি আলু, বেগুন, শুটকির সাথে সবগুলি উপকরণের সাথে শাকটাকে এখন অ্যাড করে নিচ্ছি। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানবেন এই রেসিপিটি কত মজা হয়ে থাকে। শুটকি, মাছ আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় এই রেসিপি।
এটা সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি। আমি আরও 2-3 মিনিট রান্না করে নিব। আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।